আল্লাহ জানাইয়া দিল পৃথিবীর জমিনের মধ্যে যখন যার মৃত্যু আসিয়া যাবে একটা মিনিট এরাফেরি করতে পারবেন না, একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারবে না। যখন যার মৃত্যু হয়ে যাবে রে, মৃত্যুর সময়টা যখন এসে যাবে ওই সময়ের মধ্যে মওত হবে, আর একটা মিনিটও কেউ কমই বেশি করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না? না, শাবান মাসের ফজিলত বেশি না কম? কথা কয় না, বেশি না কম? কথা কন বেশি না কম? এই মাসের মধ্যে আপনি যে আমলটা করবেন, এই আমলগুলো এবং কি সারা বছর যে আমল করেছেন এই মাসেই আমলগুলো আল্লাহর দরবারের মধ্যে লিস্ট করা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই মাসের কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, এই মাসের এত ফজিলত, এত বরকত, এই মাসে সমস্ত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়া হয়, সেওয়ায়ে ঘুষখোর, সুদখোর, শিরক এবং কি বদকারী, মা বাবার নাফরমান সন্তান, এদের সারা সবাইকে মাফ করিয়া দেওয়া হয়। শর্ত হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ফজিলত বেশি না কম? এই মাসের বেশি ফজিলত বেশি না কম? এই যে আগামী 3 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, তাই তো হুজুর? হ্যাঁ, সামনে ফেব্রুয়ারির 3 তারিখে শবে বরাতের রাত্রে হবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ। এই রাতটা অনেক ফজিলতের রাত। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগেই আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে হুজুর, আপনি যে আলোচনাটাই করবেন সে আলোচনাটা ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে হলে ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, এবার আসুন আলোচনার দিকে চলে যাই। এই পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতির মধ্যে, কিসের মধ্যে? মানব জাতির মধ্যে এবং কি পয়গম্বরের মধ্যে, রাসূলদের মধ্যে, ইহকাল পরকালের মধ্যে যাকে উত্তম বলে ঘোষণা করলেন, যাকে আল্লাহ তাআলা ইহকাল ও পরকালের রহমত বানাইলেন, তিনার নাম কি? বুঝেন নাই? তিনার নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ দরুদ পড়তে, দরুদ পড়েন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে আপনাদের উপরে ওয়াজিব হয়ে যাবে তখন দরুদ পাঠ করা। কেউ যদি পাঠ করে নাই তাহলে সে গুনাহগার হবে। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, সেই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে গুরুত্ব দিয়েছেন। আর এই মাসে তিনি দোয়া করতেন, অর্থাৎ রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান বাল্লিগনা ওয়া রমজান। দোয়া করতেন, প্রভু হে ওগো দয়ার আল্লাহ, তুমি আমাকে রজব মাসে বরকত আতা করো, বরকত দাও, রজব মাসের ফজিলত দাও, শাবান মাসের ফজিলত দাও, তার সাথে সাথে রজব এবং শাবানের ফজিলত দেওয়ার সাথে সাথে আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছায়া দাও, যাতে করে পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা আমি রাখতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দোয়া কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হলো সেই শাবান মাস। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, এই শাবান মাসের একটা একটা আমল আল্লাহ দরবার, আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে আপনারা এখানে বসে আছেন, কেউ মসজিদের জন্য 1 টাকাও দান করেছেন, সেটাও আল্লাহর দরবারে লেখা হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, এখানে আসুন। আপনি যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে মার কোল থেকে, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলেন, সর্বপ্রথম আপনার গ্রামের দাদা বা আপনার বাবা বা আপনার ভাই আপনার কানে যে আওয়াজটা দিয়েছিল, সেই আওয়াজটা কি ছিল? আযান। আযান কি বলে আযান দেয়? আল্লাহ। সকল আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ মহান, আল্লাহ সমকক্ষ কেউ নাই, এই বলে আপনার কানে আওয়াজ দেয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আপনি আবার যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অর্থাৎ আপনি বিদায় হয়ে যাবেন, আপনার দুনিয়ার জমিন ত্যাগ করবেন, ত্যাগ করার সাথে সাথে আপনার নামটা যে পাবলিসিটি হবে, আপনার নামটা যে এলান করবে, জানাইবে, কোন জায়গা থেকে জানাইবে? হ্যাঁ, মসজিদে। মসজিদের মাইকে যায় এলান করবে, আসসালামু আলাইকুম সমাজবাসী, আজ দিবাগত রাত 3টা বাজায় হাবিব আলীর ইন্তেকাল হইয়া গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে কবরস্থান বা যে কবরস্থান আছে, এই কবরস্থানে তিনার জানাজার নামাজ 3টা বাজায় হবে। এলান হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? আবার দেখেন, ইত্তেফাক বিল ইত্তেফাক, মসজিদের মাইকে এলান হলো, দুনিয়াতে আসলেন, আল্লাহর শব্দ আপনার কানে ঢুকাইয়া দিল, বিদায় হবেন, সেই আল্লাহর ঘর থেকে আপনার নামটা পাবলিসিটি এলান করে মানুষকে জানাইয়া দিল। ইত্তেফাক বিল ইত্তেফাক। আপনি যখন শেষ বিছানা করে যাবেন, যেই বিছানার মধ্যে আপনাকে শুয়াইয়া কবর দেশে নিয়ে যাবে, সেই বিছানাটা কোন জায়গায় রাখা আছে? কথা বলেন না কেন? ওটা কোন জায়গায় আছে? বিছানাটা, বিছানাটা। হ্যাঁ, আমি বলছি যে বিছানাটা আছে, যেখানে যে খাটটার মধ্যে শুয়ে আপনাকে কবর দেশে নিয়ে, কোন জায়গায় আছে? ওটাও তো মসজিদে আছে, আছে না নাই? নাম্বার পয়েন্ট, আল্লাহর আওয়াজ কানে, আবার পাবলিসিটি মসজিদের মাইকে। আবার যখন আপনাকে শেষ বিদায় দেওয়া হবে, সুন্দর আতর গোলাপ লাগাইয়া গরম পানি করে ওই মসজিদ থেকে খাট বাহির করিয়া আপনার মাইয়াটা কান্দে করে, আপনার ভাই, আপনার চাচা কান্দে করে করে কবরের দিকে নিয়ে যাবে। এবার বলো, সেই আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? আসতেও আল্লাহর নাম, যাইতেও আল্লাহর নাম, বিছানাটা যেখানে থাকে সেই ঘর আল্লাহর ঘর। প্রমাণ করে দিল দুনিয়ার মানুষ। ইয়ার দ্বারা সাধারণ ভাষা দিয়ে আমি বুঝাইতেছি, প্রমাণ হলো একটা, আসাও আমি আল্লাহর জন্য, তুমি দুনিয়াতে আসতে পারছো, যাওয়াও লাগবে আমি আল্লাহর জন্য, বিছানাও আমি তোমাকে দিলাম আমি আল্লাহ। তাহলে বলুন, যেই জায়গার মধ্যে আপনি চিরচির আবাদান আবাদান থাকবেন, যেই জায়গার মধ্যে কবরের মধ্যে শুয়ে থাকবেন, ওই কবরটা আপনি কি দিয়ে সাজাবেন? সেই জন্য তো কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রাখো, তৈরি থেকো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তুমি কেঁদেছো, সবাই আসছে মুসলমান, আবার একদিন তুমি হাসিবে, সবাই কাঁদিবে। কথা বলুন ঠিক না না? একবার জোরে জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। এ মুসলমান বন্ধু,
ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমার পরিচয় নেওয়ার জন্য আসমান দেখে পরিচয় নেওয়া লাগবে না। আমার পরিচয় যদি তুমি দুনিয়ার মধ্যে খোঁজো রে, আমি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের মধ্যে দিয়ে দিলাম। এই কালামুল্লাহ শরীফটা তুমি আলিফ থেকে যদি ইয়া পর্যন্ত স্টাডি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দুনিয়া পাওয়া যাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা আল্লাহ দিয়া পরিচয় পাওয়া যাবা। আল্লাহ শব্দ দিয়া যদি আমি আল্লাহর পরিচয় খুঁজো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবা। আল্লাহ জানাইয়া দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ জানাইয়া দিল, দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তাআলা তিনি জিন্দা, তিনি হায়াত, তিনি সব সময় আছে, থাকবে সব জায়গায় সর্বদা। তিনি হলেন চিরঞ্জীব, ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। শুধু তাই না, আল্লাহর প্রথম দিকে আলিফ যদি সরাইয়া দেওয়া হয়, সেখানে লাম 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 থাকিয়া যাবে। আল্লাহ জানাইয়া দিল, দুনিয়ার মানুষেরা রে, লিল্লাহ দিয়ে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। বলে কেমনে? আল্লাহ জানাইয়া দিল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা জানাইয়া দিল, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে, মহান রব্বুল আলামিনের জন্য। একবার জোরে বলা যাবে নি ভাই আল্লাহু আকবার। এ মুসলমান মা, লিল্লাহ থেকে যদি আরেকটা লাম যদি সরাইয়া দেন, দেখেন লাহু থেকে যাবে। ওই লাহু দিয়া আল্লাহর পরিচয় পাওয়া যায়। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ জানাইয়া দিল, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষেরা রে, আসমান এবং জমিনের কাঠি আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই দুনিয়ার মানুষেরা আসমানের চাবি, জমিনের চাবি মহান রব্বুল আলামিনের হাতে রয়েছে। বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আগের দিকে চলে যান, লম্বা দিয়া দিলাও, এখন হু থেকে যায়। এই হু দিয়া মহান রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ জানাইয়া দিল, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ জানাইয়া দিল, তিনি হলেন গফুর, তিনি হলেন সিনুশীল, তিনি হলেন দয়াবান, তিনি আর কেউ না। তিনি হলেন মহান আল্লাহ, তিনি হলেন রব, আমার রব, আপনার প্রভু, আপনার প্রভু, আমার প্রভু। আল্লাহ গফুর, আল্লাহ স্নেহশীল, আপনাকে আল্লাহ ক্ষমা করতা। এই আল্লাহ রব্বুল আলামিন যখন যা চাবে রে, তখন তাই করবে। আপনার সামনে যখন মওত আল্লাহ তাআলা হুকুম করে দিব, একটা মিনিট, একটা সেকেন্ড হেরাফেরি হবে না। ওই সময়ের মধ্যে আপনার মৃত্যু হইয়া যাবে। এক মিনিট হেরাফেরি হবে না। দুনিয়ার লক্ষ মানুষগুলো, বড় বড় সায়েন্টিস্ট গুলো, বড় বড় ডাক্তার গুলো যদি একত্র হয়ে যায়, আর একত্র হওয়ার পর যদি চিন্তা করে রে, আমি এই মানুষটাকে বাঁচাইবো, বাঁচাইতে পারবো নি, আল্লাহ জানাইয়া দিল, ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ জানাইয়া দিল, পৃথিবীর জমিনের মধ্যে যখন যার মৃত্যু আসিয়া যাবে, একটা মিনিট হেরাফেরি করতে পারবেন না।
একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারবে না। যখন যার মৃত্যু হয়ে যাবে রে, মৃত্যুর সময়টা যখন এসে যাবে, ওই সময়ের মধ্যে মওত হবে, আর একটা মিনিটও কেউ কমি বেশি করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না? না না করতে পারবে কেউ? পারবে কেউ বাবা? বলেন পারবে? আমার মুসলমান বন্ধুরে, আগের দিকে যদি আমি চলিয়া যাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ জানাইয়া দিলাম রে, এই দুনিয়ার জগতের মধ্যে কত জায়গায় বসবাস করলা, ঘর বানাইলাও, সংসার বানাইলাও, তিনটা সন্তান হলো, 5টা সন্তান হলো, বড় বড় বিল্ডিং এর মালিক তুমি হয়ে গেলা। আল্লাহ জানাইয়া দিল, দুনিয়ার মধ্যে রে একজন মানুষ যখন মৃত হইয়া যায়, ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা কবরে যাইয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানাইয়া দিল, দুনিয়ার মানুষেরা যে মানুষটাকে তুমি কবরের মধ্যে রাইখা বন্ধুরে, তাকে তুমি বলে দিলা, তোমাকে কবর দেশে রাখলাম রে, আবার আমার ঘুরে আসতে হবে। এই কবর দেশে এই মাটি দিকে তোমাকে উৎপন্ন করা হয়েছে, আবার এই মাটির দেশের মধ্যে তোমাকে রাখা হলো, তোমাকে কবরের মধ্যে রেখে গেলাম, আমারও আসতে হবে। এটাই হলো সত্য। ইহার মধ্যে পৃথিবীর জমিনের কোন মানুষ বাধা দিতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধু আমার বাইরে, আমি লম্বা দিকে যাই না, মুসলমান রে, দুনিয়া থেকে তুমি কবর দেশে চলে গেলা, ওই কবর দেশে যখন যাবা, আরামের বিছানা ছেড়ে গেল, আরামের ঘরে ছেড়ে গেল, এত সুন্দর বিছানার মধ্যে তুমি ঘুমাইলা। এবার কবর দেশে যাওয়ার পর যে বিছানার মধ্যে শুতে দেওয়া হবে, ওই বিছানায় না কোনো বালিশ আছে, না কোনো বিছানা আছে, না কোনো লাইট আছে, না কোনো লাইটের ব্যবস্থা আছে, একবারে অন্ধকার ঘর। ওই কবরের মধ্যে না থাকবে বিছানা, না থাকবে সাথে, আত্মীয় স্বজন কেউ যাবে না, ওই কবরের মধ্যে যাবে রে। বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাউহু আলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। মানুষ যখন দুনিয়ার মধ্যে দিকে মারা যায়, ওই মানুষটার সাথে 3টা বস্তু কবর পর্যন্ত যাবে, 3টা বস্তু আপনার কবর পর্যন্ত যাবে। 1 নম্বর আত্মীয় স্বজন গুলো কবর পর্যন্ত যাবে, 2 নম্বর আপনার মাল সম্পদ কবর পর্যন্ত যাবে, 3 নম্বর আপনার আমল গুলো কবর পর্যন্ত যাবে। নবী ঘোষণা করে দিল, রে দুনিয়ার মানুষ 3টা বস্তু কবর পর্যন্ত যায়, তারা 2টা রিটার্ন চলে আসবে। 1 নম্বর তোমার আত্মীয় স্বজন, আলো ভাই বেড়াদার, আদরের ছেলে, আদরের ভাইগুলো কবর পর্যন্ত যাবে। কেউ কানবে ভাই নাই, চিরদিনের জন্য ভাইকে হারাইলাম, কেউ কানবে বাবা গো, তোমারে আমি বড় ছেলে হইয়া তোমার কান্দে দিয়া কবর দেশে নিয়ে যাইতেছি। ও বাবা, তোমাকে কবর দেশে রাখবো, আমি তোমাকে কবর দেশে রাখার জন্য যাইতেছি। বড় ছেলে কান্দে, ছোট ছেলে কান্দে, বাবা গো আপনি সারা জীবন আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে করে দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করেছেন গো বাবা, আজকে কত টাকাটা কি বাবা শোনো না, কারণ শুনবে না। একবার মানুষ যখন নিয়ে আসতে বন্ধ হয়ে যায় রে, ওই মানুষটা পৃথিবীর জমিনের মধ্যে কথা বলার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, কবরের মধ্যে যেটা থাকবে সেটা হবে আপনার জন্য আমল। আয়াবকা মাউ আমালু, আমল হবে কবরের সাথে। আমল যদি ভালো হয় রে, কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো,
কবরের মধ্যে আল্লাহ তাআলা লাইট লাগাইয়া দিবে। আমল যদি ভালো হয় কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই মুসলমান বন্ধু, দুনিয়ার মধ্যে আপনি সম্পর্ক রাখলেন, এই দুনিয়ার মধ্যে কোন কোটিপতির সাথে আপনি সম্পর্ক রাখলেন, কোন মানুষের সাথে সম্পর্ক রাখলেন না বাবা না। আমার নবী বলেন রে আহাব্বুল্লাহ আবগাযুল্লাহ, আল্লাহর জন্য যারা দুনিয়ার মধ্যে ভালোবাসা কায়েম করেছে, আল্লাহর জন্য যারা দুনিয়ার মধ্যে হিংসা করা লাগলেও আল্লাহর জন্য করেছে, ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবী দয়ার নবীর পাশে দাঁড়াইতে সুযোগ পাবে। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শহীদুল ইসলাম কাসেমি সাহরা। মুসলমান বন্ধুরা, আমার বাবারা, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঘুমের মতো আসছে। ইতিমধ্যে জিবরিল আমিন খবর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ঘুমের ঘরে যান, আপনি ঘুমাইতেছেন। নবী গো আপনার গুনাহগার উম্মত গুলো জাহান্নামের দিকে যাইতেছে। ও নবী গো, নবী আমার দরদে নবী ঘুম থেকে লজ্জা উঠিয়া দাঁড়ায়া গেছে। নবী আবার মদিনায় না যাইয়া রে পাহাড় দিকে রওনা হয়ে গেল। পাহাড় দিকে যাইয়া পাহাড়ের উঁচু টিলের মধ্যে যাইয়া সিজদাতে পড়ে গেল। সিজদায় পড়ে পড়ে শুধু কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না আরম্ভ করেছে। এত কান্দা কান্দে মদিনার জমিনের মধ্যে আবু বকর, ওসমান, আলী গুলো এবার সব সাহাবীগুলো চিন্তায় পড়ে গেল। আজ বিশ্ব নবীকে 3 দিন হয়ে গেল মদিনার জমিনে দেখি না। আবু বকর, ওমর, ওসমান সবাই খানা বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তালাশ অনুসন্ধানে চলে গেল মদিনার জমিনের মধ্যে। সব বাচ্চা বাচ্চা পর্যন্ত মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে, কারণ মায়ের দুধ কেমনে পান করবে? নবী নেই দুনিয়ার জমিনের মধ্যে। কেউ বলে যদি নবী দুনিয়ার মধ্যে না থাকে, এই দুনিয়ার মধ্যে আমার কেমনে শ্বাস লাগবে? খানা শ্বাস লাগে না, সবাই খানা বন্ধ করে দিয়েছে। ওমর, ওসমান, আবু বকর সবার বুক সন্ধানে চলে গেল। চলতে চলতে পাহাড়ের কিনারে চলে গেল। পাহাড়ের কিনারে যাওয়ার পর একটা রাখাল ওই পাহাড়ের নিচের মধ্যে দুম্বা রাখে, ছাগল রাখে, উট রাখে, সবাই রাখতেছে। জিজ্ঞাসা করলে রাখালেরা রে, বলো তোমরা কি দিনের নবীকে চিনছনি? দিনের নবীকে দেখেছনি? কোন রাখাল বলেন না। দিনের নবী কাকে বলে আমরা তো জীবনেও দেখি নাই, কিন্তু রাখালে বলে ওমর, ওসমান নবীকে কিন্তু চিনি না। কিন্তু গো এই যে আমার উটগুলো দেখো, দুম্বাগুলো দেখো, এই উট দুম্বাগুলো আজ 3 দিন হলো ঘাসের মধ্যে বলতে বলে কেন দেয় না? বলে কেন দেয় না? বলে ওসমান ডাক দিয়ে বলে ওমর, ওসমান, আবু বকর। আজীবন গভীর হইয়া যায়। এই পাহাড়ের উঁচু টিলার মধ্য থেকে কে যেন আওয়াজ দেয়, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যখন আওয়াজ দিয়া দেয়, উটগুলো পাহাড়ের দিকে তাকাইয়া কান্দে, দুটা নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দে। উটগুলো কত মারলাম বাড়িতে নেওয়ার জন্য, একটা উট বাড়িতে নিতে পারলাম না, একটা দুম্বা ঘাসও খিলাইতে পারলাম না। ওমর রে, তোমার কাছে অনুরোধ করি, দয়া করে পাহাড়ের মধ্যে যিনি আছে তিনাকে পাহাড়ের মধ্যে দিকে নিয়ে তাড়াতাড়ি যাও। হইতে পারে ঘাস না খাইয়া খাইয়া আমার উটগুলো দুম্বাগুলো মারা যায়। আবু বকর ডাক দেয়া বলেন, রাখালেরা তুমি চেনো না চেনো রে, তোমার দুম্বা তোমার উটগুলো চিনতে পারছে যিনি রব্বি হাবলি উম্মতি বলে, তিনি আখিরি নবী ছাড়া দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা তোমরা না চিনতে পারো, যিনি আওয়াজ দিতেছেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর চলে গেল, পাহাড়ের মধ্যে
যায় দেখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। কান্দে বলে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, একবার কান্দে, দুইবার কান্না আরম্ভ করে ওর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই ওমর যে ওমরের হাতের মধ্যে তলোয়ার ছিল গো নবী গো, আপনার কাল্লা নেওয়ার জন্য আমি দৌড়েছিলাম নবী গো। কিন্তু আপনার প্রথমবার চেহারা দেখার পর জীবনকার মতো আপনার আশিকে রাসূল হয়ে গেছে, আপনার গোলাম হয়ে গেছে রাসূল। দয়া করে আপনার সিজদায় থেকে মাথা উঠান না, নবী উঠায় না। হযরত ওমর কান্দার বলেন নবী গো, দয়া করে সিজদায় থেকে মাথা উঠান না, আপনি গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। আমি ওমর জীবনের মধ্যে যত আমল করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সিজদায় থেকে নবী মাথা উঠায় না দিয়া দিবেন। বিশ্ব নবীর ভালোবাসায় যদি জীবনে একবার কাঁদতে পারেন, আশিকে রাসূল যদি হইয়া যাইতে পারেন, যে নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, যে নবীর ভালোবাসা যার দিলের মধ্যে আছে, কঠিন কিয়ামতের দিন আমার নবীজি দোজাহানের বাদশা তাকে সারা জান্নাতের মধ্যে দাখিল হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার বাইরা সোনার চ্যানেলারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থেকে মাথা উঠায় না। ওসমান যায় বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সিজদায় থেকে মাথা উঠান না। বলে কেন? বলে আমি ওসমান আপনার জন্য দাঁড়িয়ে আছি। বলে কেন উঠাবো? আল্লাহ যতক্ষণ পর্যন্ত এলান না করব আপনার গুনাহগার উম্মতকে maaf করে দেওয়া হলো, ততক্ষণ পর্যন্ত আমি মাফ সিজদায় থেকে মাথা উঠাবো না। ওসমান ডাক দিয়ে বলেন নবী গো, আমি হলাম সেই ওসমান, ঘরের মধ্যে যদি আপনি নবী শুয়ে থাকতেন, আমি নবী, আপনি নবী গো, আমি ওসমানকে দেখার সাথে সাথে শোয়া মানুষটা বসিয়া দাঁড়াইয়া গেছেন। আমি সেই ওসমান আপনার জন্য আসছি, সিজদায় থেকে মাথা উঠান। নবী উঠাই না। ওসমান ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমানের জীবনের মধ্যে যত আমল করেছি আপনার গুনাহগারের উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিজদায় থেকে মাথা উঠান না। আমি আবু বকর বলেছি। নবী উঠায় না। আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো, আমি আবু বকর আপনার জীবনের আপনার প্রথম সাথী হইয়া জীবনের মধ্যে যত আমল করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলে দিল ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে সিজদায় থেকে মাথা উঠান না। নবী উঠায় না। আলীও বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য জীবনের যত ভালো আমলগুলো করেছি সমস্তগুলো গুনাহগার উম্মতের জন্য দান করিয়া দিলাম, কিন্তু মাথা উঠায় না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজ মদিনার জমিনের মধ্যে পাগল ফারা হইয়া দৌড় দিয়া ডাক দিয়া বলেন ফাতেমা রে, বিশ্ব নবীর সন্তান পাওয়া গেছে। পারের মধ্যে সিজদায় পড়ে উম্মতি বলে কান্না আরম্ভ করেছে। ফাতেমা চলো, তুমি যদি না যাও সিজদায় থেকে মাথা উঠাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া চলে আসলেন। ডাক দিয়ে বলেন আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদায় থেকে মাথা উঠান না। ও আব্বা, সিজদায় থেকে মাথা উঠান না, আপনি মদিনার খবর জানেন না গো। ও আব্বা, 3 দিন হয়ে গেল মদিনার জমিনের মধ্যে কারো বাড়ির মধ্যে আগুন চলে, কারো হাসালে আগুন জ্বলে না, কেউ খানা খায় না। নবী গো, আপনি সিজদায় থেকে মাথা উঠান না। নবী উঠায় না। ফাতেমা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে তো আপনি জান্নাতের মহিলাদের সর্দার হিসেবে ঘোষণা করে দিলেন। নবী গো, আমার জীবনে যতগুলো আমল করেছি আপনার জীবনের সমস্ত আমলগুলো গুনাহগার উম্মতের জন্য দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু,
ও আমার বাবারা সোনার চানেরা রে, এবার সিজদায় দিকে মাথা উঠান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়ে বলেন, নবী গো, ও দয়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে বলি, ও আমার আব্বা জান, আমার জীবনের মধ্যে গো বড় সম্পদ হলো একমাত্র হাসান হোসেন কলিজার টুকরা। ও নবী গো, সিজদায় দিকে মাথা উঠান। নবী উঠায় না, ফাতেমা কান্দা কান্দা বলে, নবী গো, আপনার আখির গুনাহগার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হোসেনকে আখির উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে জোরে বলা যাবে না ভাই, সুবহানাল্লাহ। কারবালার জমিনের কথাও শুনেছেন, হাসানের বিষয়ের কথাও আপনারা দুনিয়ার মধ্যে শুনেছেন। এ মুসলমান, বিশ্ব নবী আখির নবীর উম্মতের জন্য হাসান হোসেন দিকে লয়া সব সাহাবীগুলো দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন। নবীগণ কষ্ট করে করে এই পৃথিবীর জমিনের মধ্যে রে শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য কষ্ট করেছেন। মুসলমান, আমরা কেমন মুসলমান হইলাম, সেই নবীর সুন্নাত এখন পর্যন্ত জিন্দা করতে পারি না। মাথায় টুপি থাকে না, মেসওয়াকের অভ্যাস তো জীবনেও নাই। নবী আমার ঘোষণা করে দিল, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি জীবনের মধ্যে একটা সুন্নতের কথাই আমি বলি, দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান এই সুন্নতটা জিন্দা করতে পারে, মওতের সময় কোনো মেসার কোনো জনাব ডাকিয়া কলেমা পড়ানো লাগবে না। আমলটা হলো সহজ আমল। আমল হলো রে একটা আমল, সে আমলটা হলো দুনিয়ার মধ্যে যদি মেসওয়াকের অভ্যাস যদি থাকে, সুন্নত আমল যদি তুমি রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে মওতের সময় তোমার মুখ থেকে অটোমেটিক কলেমা বাহির হয়ে যাবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইতেছেন বাবা? বলেন, সেই নবীর সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সেই নবীর ভালোবাসা আমাদের দিলে রাখা দরকার আছে না নাই? আজকে আমি দেখবো নবীকে কে কে ভালোবাসেন, হাতটা উঠাইয়া দেখান যারা। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। এই নবীর ভালোবাসাটা অন্তরের মধ্যে রাখার জন্য আল্লাহর ঘরকে কে কে ভালোবাসেন, হাতটা উঠাইয়া দেখান যারা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এ মুসলমান বন্ধুরা, আমার বাবারা, আমি লম্বা করি না, সেই জন্য বলবো রে বাবা, এই মেহফিলের মধ্যে কার কার মা নাই, কার কার বাবা নাই, হাতটা উঠান। যত সাবান মাস আমি দোয়া করব, কার কার মা নাই, কার কার বাবা নাই, কার কার দাদা নাই, কার কার দাদি নাই, হাতটা উঠাইয়া দেখেন, সবাই জন্য দোয়া করব। নারায়ে তাকবীর। এই মুসলমান বন্ধু আমার বাবারা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বাবা কবরের বাসিন্দা হয়ে গেল, 20 বিঘা জমিন দুনিয়ার মধ্যে রেখে গেল, বাবা কিছু নিয়ে যায় না। ওই বাবার সন্তান যদি দুনিয়ার মধ্যে বাবার জন্য দান করে রে, ওই সবটা বাবার আমল নামায় পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মেহফিলের মধ্যে লম্বা করে সাজাইয়া আমি বক্তব্য করতে পারলাম না, দুঃখিত। বাবার এই মেহফিলের মধ্যে কে আছেন রে বাবার পাগল, মার পাগল? কে আছে রে বিশ্ব নবী তিন নবীকে ভালোবাসো? কে রে দয়ার নবীকে ভালোবাসো, নবী মুহাম্মদকে ভালোবাসো? এই মেহফিলের মধ্যে আপনাদের অঞ্চলের মধ্যে যে মসজিদ ঘর হয়েছে, নবী ঘোষণা করে দিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কেউ যদি মসজিদ ঘরটা বানাইয়া দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে সুন্দর করে একটা বালাখানা দিব। বন্ধুরা আমার ভাইরা, তদ্রূপ একটা কথাই আমি দুনিয়ার মধ্যে বলি রে বাবা, এই ভারতবর্ষের জমিনের মধ্যে বোম্বাইয়ের মধ্যে মার্কাজুল মারিফ যুগেশ্বরী যখন বড় একটা মসজিদ বানাইতেছিল, এলান করে দিল, যুগেশ্বরী অঞ্চলের মানুষেরা শোনো শোনো, এখানে মসজিদ ঘর বানানো হইতেছে, মসজিদের মধ্যে বিল্ডিং বানানো হবে, কারণ কি সামর্থ্য আছে মসজিদের মধ্যে দান করো। একজন মানুষ ভিক্ষা করে জীবন কাটায়, একজন
বিদ্যা মানুষ ভিক্ষা করে করে চাইয়া চাইয়া সওয়াল করে করে সংসার গঠন করে। ওই মানুষটা দুনিয়ার মধ্যে সংসার গঠন করে ভিক্ষা করে করে যখন এলান হয়ে গেছে বাড়ির মধ্যে যায় স্ত্রীকে বলে, স্ত্রী রে আজকে মসজিদ বানানো হইতেছে, ওই মসজিদের মধ্যে আজকে দান করার জন্য এলান করে দিয়েছে, তুমি কি দান করবানি? বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে যায় রে ভিক্ষা করে করে 2.5 লক্ষ টাকা জড়ো করিয়া রাখছে। ওই 2.5 লক্ষ টাকা নিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে দিয়ে দিল, হুজুর এই টাকাটা আপনি মসজিদের মধ্যে লাগাই দেন। দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব চিন্তা আরম্ভ করলো, সে না তিরপল টানাইয়া দুনিয়ার মধ্যে বসবাস করে, না আছে ঘর না আছে বাড়ি, আল্লাহর ঘরে এলান করার সাথে সাথে 2.5 লক্ষ টাকা দিয়া দিল। ইমাম সাহেব কমিটির সাথে আলোচনা করিয়া আরো 2.5 লক্ষ টাকা দিয়া তারে বললো একটা ঘর দুনিয়ার মধ্যে বানায়া নাও। বৃদ্ধা মহিলা কান্না আরম্ভ করলো, আল্লাহ আমি শুনেছি উলামাদের মুখে, আমি শুনেছি হাদিসের ব্যাখ্যা যে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 গুণ পাওয়া যায়, 1 টাকা দিলে 10 গুণ আল্লাহ তাআলা দেয়, 1 টাকা দিলে ডাবল দিয়া দেয়। আমি মালিমের মুখে শুনেছি।